হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাফি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি একটা ইন্টারন্যাশনাল ট্রেন্ডি নিউজ নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হলো যে ইলন মাস্ক $44.2 বিলিয়ন সে টুইটার কিনে ফেলছে। ওয়াও, দ্যাটস এ গ্রেট নিউজ। এখন অনেকে ফান করে যে সে তো ফ্রিতে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে নামাইতে পারতো, সে কেন কিনতে গেল। তো সেই সূত্রে আমি বলতে যাচ্ছি যে ভাই এইসব ওল্ড জোক হয়ে গেছে, এখন নতুন কিছু ট্রাই করতে হবে আমাদের। কিছুই করার নাই, কারণ হলো যে ইলন মাস্ক এখন অনেক কিছুই চেঞ্জ করবে। আর শুধু যে টুইটারে চেঞ্জ করবে এমন না, সে সোশ্যাল প্ল্যাটফর্মের অনেক কিছু আমরা নিত্য নতুন কিছু দেখতে পারবো সামনে। আর যদি ইলন মাস্কের কথা বলি তাহলে বলবো যে ইলন মাস্কের ফলোয়ার্স হলো 88 মিলিয়ন ফলোয়ার্স, আর সে বেশিরভাগ অ্যাক্টিভ থাকে টুইটারে। আর এখন আসি মেইন টপিকে, সেটা হলো কেন ইলন মাস্ক টুইটার কিনতে গেলেন। এখন টেক দুনিয়ায় যারা আছেন বা টেক রিলেটেড যারা একটু এঙ্গেজড, তারা অবশ্যই ইলন মাস্ককে ফলো করে টুইটারে মেইনলি, কারণ সে টুইটারেই বেশিরভাগ অ্যাক্টিভ থাকে। তো তার টুইটার ঘাটলে এখন দেখা যাচ্ছে যে সে শুধু টুইটার কিনা নাই, সে অবশ্যই তার কোনো বেনিফিট বা তার কোনো লাভ আছে দেখেই কিনছে। কারণ $44.2 বিলিয়ন এটা কোনো সামান্যতম অ্যামাউন্ট না যে সে খরচ করলো আর তার গায়ে লাগবে না। আর বাংলা টাকা যদি আমি কনভার্ট করি তো সেটা আসে অ্যারাউন্ড আপনার 3,83,037 কোটি টাকা। তো এত টাকা দিয়ে সে টুইটার কিনবে উইথাউট এনি প্রফিট, এটা তো হতে পারে না। সো বেশিরভাগ টাইমে সে শেয়ার করে তার টুইটার অ্যাকাউন্টে যে তার যাবতীয় নিউজ যতটা হয়, ভাইরাল হয় বা ট্রেন্ড হয়, সেগুলো তার টুইটার থেকেই হয়। সে টুইটার কেনার পরে যে ফার্স্ট যে টুইটটা করছিল সেটা হলো এটা, যে আই হোপ দ্যাট ইভেন মাই ওর্স্ট ক্রিটিক্স রিমেইন অন টুইটার বিকজ দ্যাট ইজ হোয়াট ফ্রি স্পিচ মিনস। এটা করছিল ফার্স্টে টুইট। দেন সে লাস্টে একটা টুইট করলো যেটা হলো বাই ফ্রি স্পিচ আই সিম্পলি মিন দ্যাট হুইচ ম্যাচেস দ্য ল, যে লতে যেটা ম্যাচ করবে ওইটাই আমি ফ্রি স্পিচ বুঝাচ্ছি। এমন না যে লয়ের বিরুদ্ধে আপনি কিছু বলবেন ওইটা ফ্রি স্পিচ হবে, এমন কিছু না। এরকম দুইটা টুইট সে করছে। আর ফার্স্ট অফ অল যে টুইটটা হলো সেটা হলো যে সে চায় যে তার ওর্স ক্রিটিক্সও যেন টুইটারে থাকে, কারণ এটাই ফ্রি স্পিচ মানে। সো সে ডাইরেক্টলি টুইটারে যেটা চেঞ্জ আসবে সেটা হলো ফ্রি স্পিচ প্রমোট করা। সে ফ্রি স্পিচ প্রমোট করতেছে শুরু থেকেই। সে ফ্রি স্পিচ নিয়ে অনেক প্রমোট আগেও করছে, এখনও করতেছে। আর এখন তো টুইটার কিনেই ফেলছে, এখন তো প্রমোট করতে আরও সুবিধা হবে তার কন্ট্রোল করতে। যে ইলন মাস্ক পরিবর্তন যে করবে টুইটারে, এর মধ্যে আরেকটা পরিবর্তন হতে পারে, সেটা হলো টুইটারের অ্যালগোরিদমটা ওপেন সোর্স করে দিতে পারে, পাবলিক করে দিতে পারে। তখন মানুষ আসলে জানতে পারবে যে অ্যাকচুয়ালি টুইটার কীভাবে কাজ করে এবং কীভাবে আমাদের ইউজ করা উচিত। আর একটা প্রশ্ন হলো যে ইলন মাস্ক শুধুমাত্র ফ্রি স্পিচ প্রমোট করে বা কিছু টুইটারে কিছু পরিবর্তন এনে কি সে শুধু এটা লাভ হবে? আমার মনে হয় না, আরও অনেক কারণ আছে, ওইটা সম্পর্কে তো আমাদের ধারণা নেই, বাট আমরা সামনে হয়তো বা জানতে পারবো। আর একটা যদি কথা বলতে হয় যেটা আমার ধারণা, সেটা হলো যে সে কেন টুইটার কিনছে এবং পুরো কন্ট্রোল তার হাতে, কারণ এটা এখন একটা প্রাইভেট কোম্পানির আন্ডারে চলে গেছে শুধু ইলন মাস্কের। সেই ক্ষেত্রে আমি একটা কথা বলতে যাচ্ছি যে ইলন মাস্ককে যারা ফলো করেন তারা বেশিরভাগ জানেন যে সে আসলে কতটা ইনফ্লুয়েন্স করতে পারে মানুষকে। রিসেন্টলি কিছু জিনিস ভাইরাল হয়েছে, ট্রেন্ড হয়েছে, সেটা হলো ক্রিপ্টো। সেই ক্রিপ্টো ভাইরাল হওয়ার পিছনে ইলন মাস্কের অনেক বড় একটা হাত ছিল, আর সেই হাতের জন্য অনেকে অনেকভাবে ক্রিটিসাইজ করছে এবং বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস সে দেয় না, বাট এমনভাবে প্রমোট করে বা তার নিজের জিনিস টেসলা বলেন, স্যাটেলাইট বলেন, সে এমনভাবে প্রমোট করে যেন মানুষ অনেক ইনফ্লুয়েন্স হয়। আর ইন দ্য ফিউচারও আমার মনে হয় যে সে এরকম অনেক মানুষকে ইনফ্লুয়েন্স করে তার প্রফিটেবল কিছু একটা করবে, অবশ্যই করবে। আদারওয়াইজ সে এত বড় একটা প্ল্যাটফর্ম কিনে তার শুধুমাত্র যে আপনার ফ্রি স্পিচ প্রমোট করা বা আপনার কিছু জিনিস চেঞ্জ আনা অ্যালগোরিদমে, এইসব শুধু করে বসে থাকবে না, সে অবশ্যই তার ফায়দা দেখবে, এটাই বাস্তবতা। আর এতে কোনো ভুল নাই, এতে কোনো খারাপ নাই, সে করতেই পারে। কারণ অনেকেই যারা টেক দুনিয়ায় আছে তারা বেশিরভাগ মানুষ তাকে ফলো করে এবং সে যা বলে ওটা মেনটেন করার চেষ্টা করে। সো গাইস, এই তো এইটাই আমার থট যে হইতে পারে সে মানুষকে অনেক ইনফ্লুয়েন্স করবে ইন দ্য ফিউচার টুইটারে। আর সেই ইনফ্লুয়েন্সটা যেন ভালোর দিকে হয়, খারাপের দিকে না হয়, কারণ ভালোর দিকে হলে তো ভালো, আর খারাপের দিকে হলেও কিছু করার নাই। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে আর যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতে পারেন যে আপনাদের মতামত কি, ইলন মাস্ক যে টুইটার কিনলো এই সম্পর্কে আপনাদের মতামত কি আমাকে জানাতে পারেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে রাখেন। অ্যান্ড দ্যাটস ইট। সো গুড বাই অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।